গুড মর্নিং এভরিওয়ান। তো এখন বাজে সকাল ঠিক 8:45 আর 9টার ভিতরে পুজো শুরু হয়ে যাওয়ার কথা। তো ঢাকি ওরা চলে এসেছে, আমি উঠেছি অনেক সকালে, এই স্নান টান করা হয়ে গেছে, তোমরা আওয়াজ শুনতে পাচ্ছ ঢাকিদের। তো আমি এখন শাড়ি পরে নেব আর একটু মাথা ব্যথা, চুলটা এখনও ভিজে ভিজে রয়েছে। তো তারপরে শাড়ি টাড়ি পরে নিচে যাব, নিচে গিয়ে পুজো, ষষ্ঠী পুজো যেহেতু আজকে 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 বলো সপ্তমী অষ্টমী, আমরা প্রত্যেক দিন সকালে উপোস থাকি, পুজোটা সেরে তারপরে খেয়ে দিয়ে আমরা ঘরের কাজে লেগে যাই। ঘরের কাজ বলতে এই রান্নার মামি একজন আছে, উনি করে আমাদের বাড়ি, প্রত্যেক বছর পুজোতে রান্না করে, তাকে একটু কেটে কেটে দেওয়া, সবাই মিলেই দিই আর কি, শুধু আমরা বউরা না, আর কি আশেপাশে আমাদের অনেক রিলেটিভ আছে, তারাও কেটে কুটে দেয়, তো সেই কাজ আছে। তো চলো ওইদিকে পুজো শুরু হয়ে যাচ্ছে আর আমি তাড়াতাড়ি করে আমি শাড়িটা পরে নিই, একটা সুতির শাড়ি, সিম্পলি শাড়ি পরবো, যেহেতু সকালের দিকে একটু বেশি হেভি হেভি শাড়ি পরবো না, বিকেলের দিকে গিয়ে একটু হেভি, একটু মোটামুটি ভালো শাড়ি পরবো, আর এখন কি একটা নর্মাল একটা সুতির শাড়ি পরে নেবো। তো চলো তাড়াতাড়ি করে মুখটা তো ধুয়ে আসি আগে, তো চলো। এই শাড়িটাই পরলাম, সুতির শাড়ি, আর আমরা যেহেতু শাড়ি খুব একটা পরি না, এই শাড়িটা মা দিয়েছিল 2 বছর আগে, এটা সে পুজোতেই বার করি, আবার পরি, আবার রেখে দিই। তো আমার গোছানো কমপ্লিট, কেমন একটা নীল 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 লাগছে, ব্লু ব্লু ছবিতে। এখন ঠিক আছে, তো চলো যাওয়া যাক নিচে। দেখেছো কি দেখেছে? হ্যাঁ, পঞ্চবল 5টা বল গাছ দেওয়া যায়। আগল আছে আমার সিদ্ধিদাতা গণেশায় নমো নমঃ। তো তোমরা এই যে দেখছো পুজো হচ্ছে, এটা হচ্ছে ষষ্ঠী পুজো, বেলতলায় আমরা আগে ষষ্ঠী পুজো দিয়ে নিই। এখানে হচ্ছে আজকে যেহেতু ষষ্ঠী, তাই বেলতলায় আমরা পুজো দিয়ে দিচ্ছি। এইখানে পুজো হবে আজকে আর কালকে, কালকে পরে গিয়ে তারপরে আমাদের মায়ের মণ্ডপেই পুজো হবে, মাকে পুজো দেওয়া হবে, আগে বেলতলায় আমরা পুজো দিয়ে নিই। দেবায় ওম শ্রী বিষ্ণাবে নমঃ। এষ ভোগং ওম দুর্গাবৃক্ষায় নিবেদায় নমো নমঃ। তস্মৈ বাং খণ্ডফলায় নমঃ। ওম ধরিভতায় দেবায়। মামা ওইটা কার? এটা খণ্ডফলম ফলম ওম দুর্গাবৃক্ষায়। আমার হলে তো যত্ন। চুলের ভিতর ঢুকিয়ে দিচ্ছে। এবার আমি তোমাকে তুলি, তো পুজো কমপ্লিট আর এখানেই রান্না বান্না হচ্ছে, ওই যে মামি রান্না করছে আর আমি তোমাদেরকে দেখানোর জন্য চলে এসেছি। তো মামিকে আমি বলছি, মামি আমি কিন্তু তোমাকে ভিডিও তুলবো, তুলতে কি পারি? তো মামি বললে হ্যাঁ তোলো, তুলবে না কেন। তো এই যে দেখো এখানে
নিরামিষ রান্না হবে, যেহেতু বাড়িতে পুজো, তাই আশেপাশে সবাই খায়, তারপরে যারা উপোস আছে তাদের বাড়ির লোকেরা খাবে, তার জন্য এই যে রান্না বান্না এখানে আয়োজন। আর আমি এখানে আলপনা দিচ্ছি। এখানে ঠাকুরের কাছে মা বললো তুমি একটু আলপনা দিয়ে দাও, তাই আমি এখানে আলপনা দিতে এসেছি। দেখতে পাচ্ছ তোমরা? এই যে পরিপাটিটা দেখো, পরিপাটি, এটা আলপনা। কি করছো মা? আলপনা। মেম নাচ। মেমের নাচ ওরা দেখতে আসছে। হ্যাঁ, দুষ্টু বলে। চলো চলো নিচে যাওয়া যাক, ভীষণ বিজি আছি। এসি বন্ধ, লাইট বন্ধ।
এই যে হচ্ছে আমাদের মা, এখন হচ্ছে সন্ধে আরতি হবে, সন্ধে পুজো হবে। তো আমি যাব, মা ওরা যেখানে পুজোর কাজকর্ম হয় সেই ঘরটাতে। তো চলো দেখি মা ওরা কী করছে। এই যে এখানে সবাই মিলে ঠাকুরের ভোগ রেডি করছে, এগুলো নিয়ে আসুক। আর এখানে এদিকে রাতের রান্না হচ্ছে। এখানে লাইটটা একটু কম আসছে, তো সব গোছানো হচ্ছে, রাত্রে সবাই খাবে। আর আমি এইবার শাড়ির কালারটা বেশ এসছে। তো চলো। ওরে বাবা, তো আমিও দেখতে পাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ। তো সবাই এখানে পুজোতে বসে গেছে। সন্ধ্যের সময় এখানে বেলতলায় পুজো হবে, আমি বলেছি ষষ্ঠী সপ্তমী সকালের দিকে বেলতলা পুজো হয়। তারপরে কলা গাছ স্নান করিয়ে আমরা সপ্তমীর দিন সেটা তোমাদেরকে দেখাবো। তারপরে মণ্ডপে নিয়ে গিয়ে মণ্ডপে মায়ের পুজো শুরু হয়। তো এখানে